দুর্গা অঙ্গন আছে, তেমনি শিলিগুড়ি উত্তরবঙ্গের জন্য মহাকাল খুব বিখ্যাত। আমি এখানেও নকুলেশ্বর ভৈরব ও নকুলেশ্বর ভৈরবী সব করে দিয়েছি, কিন্তু ওখানে একটা অনেকটাই জমি পাওয়া গেছে, জমিও অলরেডি অধিগ্রহণ হয়ে গেছে, ট্রাস্টও তৈরি হয়ে গেছে এবং কাজটা আমি যদি শিলান্যাস না করি তাহলে শুরু হবে না। তাই আজকে আমরা শিলান্যাসটা করব এবং তারপরেই কাজটা শুরু হয়ে যাবে। এই পাশে যাওয়া, আর কালকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ প্রোগ্রাম আছে, মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্ট থেকে আসবেন, হাইকোর্ট থেকে যাবেন এবং আজকে চিফ জাস্টিস হিসেবে কলকাতায় মাননীয় জাস্টিস সুজয় পাল সিজে দায়িত্বভার গ্রহণ করেছেন। আমি তাকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং এই পর্যন্ত আমি জানি না, ওরা কল্যাণ বলতে পারে। কি জিজ্ঞেস করছে? একজন অনলি ওয়ান পার্সন। শুনুন, আমি একটা কথা বলি। বিহারে কালকে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, তারাই এখানে মানুষের নাম কাটছে আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে। এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। মানুষ যদি বিপদে পড়ে, মানুষের যদি বলে মাধ্যমিকের ডেট অফ বার্থ, মাধ্যমিক সবাই আপনারা জানেন, স্কুলের সার্টিফিকেটটাই সিন্স ইন্ডিপেন্ডেন্স আমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট হিসেবে গ্রহণ করি, কারণ আগে তো ইনস্টিটিউশন ডেলিভারি ছিল না স্বাধীনতার সময় থেকে। আজকে যদি হঠাৎ বলে দেয় 2 মাস বাদে যে আবার নতুন করে চ্যাপ্টার খোলো, এটা গ্রহণ হবে না। সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও বলছে আধার কার্ড গ্রহণ হবে না। মানুষের মধ্যে অত্যাচারিত হতে হতে আমি মালদায় শুনেছি 90,000 লোককে, একটা কমিউনিটির লোককে 90,000 নোটিশ পাঠানো হয়েছে। অনেক জেলায় ট্রাইবেলদের সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে ডাকা হয়েছে। এমনকি এক্স ফর্মার সেক্রেটারি, ফরেন সেক্রেটারি, তাকেও ডাকা হয়েছে, অমর্ত্য সেনকেও ডাকা হয়েছে, লক্ষ্মীরতন শুক্লাকেও ডাকা হয়েছে, দেবকেও ডাকা হয়েছে, কমটন দত্তকেও ডাকা হয়েছে, জয় গোস্বামীকেও ডাকা হয়েছে। কাকে বাদ দিয়েছে বলুন তো? আজকে সাধারণ মানুষ যাবে কোথায়? এমনকি ডোমিসাইল সার্টিফিকেট, যেটা আমাদের রেজিস্টার্ড আছে, সব জায়গায় অ্যাকসেপ্টেড হচ্ছে, বাংলায় বলছে হবে না। তারা ভোট কি করবো? ইলেকশন কমিশনের হোম মিনিস্টার দুজন মিলে